হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্স অফ দ্য ডে খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেক দিন কী কী ঘটনা ঘটছে, দিনের গুরুত্বটা এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হয় কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে। ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যা কিছু সাম্প্রতিক ঘটনা ঘটছে সেটা, এবং সেই দিনকার গুরুত্বটা, সেই দিনকার গুরুত্বপূর্ণ, সেই দিনটা গুরুত্বপূর্ণ কেন, কী কারণে, বা ঐতিহাসিক যে দিবসগুলো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে প্রত্যেক দিনই আপডেট দেব। ঠিক আছে? তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আপডেটেড ইনফরমেশান এবং ভিডিওসগুলো পাওয়ার জন্য। ওকে, চলো দেখে নিই। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ডে। আজকে 24 এপ্রিল 2026, 24 এপ্রিল 2026 আমি তোমাদেরকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্স অফ দ্য ডে, দিনের গুরুত্বপূর্ণ দিনটা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বলছি। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই খুব ক্রুশিয়াল একটা টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, চলো দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স, 24 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি এখানে ইম্পর্ট্যান্ট দেখে তোমাদের জন্য 4টা এনেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য মানে 100% শিওর যে এক্সামে এগুলো আসার চান্স খুব বেশি, প্রবণতা রয়েছে। ফার্স্ট ওয়ান, ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন, অর্থাৎ আইডিপিআইসি, ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর, এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন, অর্থাৎ রিসেন্টলি তিনি নিযুক্ত হলেন। কে, নাম কি না, কে সত্যনারায়ণ রাজু। কে সত্যনারায়ণ রাজু। সম্প্রতি প্রকাশিত আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 6th বা ষষ্ঠ। খুব ইম্পর্ট্যান্ট এই কারেন্ট অ্যাফেয়ারটি, এটাকে তোমরা মনে রাখবে। সম্প্রতি প্রকাশিত আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জিডিপি, ঠিক আছে, র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ষষ্ঠ, 6th প্লেস। টাইম ম্যাগাজিন, খুব গুরুত্বপূর্ণ এই ম্যাগাজিনটা, ঠিক আছে, এবং এর ওয়ার্ল্ড ওয়াইড ফেম রয়েছে। টাইম ম্যাগাজিনে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুলের মধ্যে, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাব বিস্তারকারী যে সমস্ত মানুষ, তাদের 100 জনকে একটা লিস্ট করা হয়েছে। সেই তার মধ্যে এনলিস্টেড হয়েছে একমাত্র ভারতীয় অভিনেতা রণবীর কাপুর স্থান পেয়েছেন, একমাত্র ভারতীয় রণবীর কাপুর স্থান পেয়েছেন। আচ্ছা, এবং ফোর্থ দেখো, মেঘালয় সরকার ইংরেজি ভাষার পাশাপাশি গারি এবং খাসো, এই দুটো তাদের ভাষা। এই ভাষাগুলি এখন, অর্থাৎ এগুলো ছিল তাদের হচ্ছে কী বলা যেতে পারে, ডায়ালেক্ট। ঠিক আছে, তাদের যে কথ্য ভাষা সেটা, রিজিয়নাল ডায়ালেক্ট ছিল এগুলো, সেগুলো এখন সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ সরকারি ভাষার মর্যাদা পেয়েছে ইংরেজি ভাষার পাশাপাশি। তাহলে এই 4টি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কী করবে না, তোমরা নোট ডাউন করবে, অথবা এই চ্যানেল থেকে তোমরা কী করবে না, এই চ্যানেলটা দেখার সময় পজ করে এটাকে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, পরবর্তী সময়ে আমি এর পিডিএফগুলোও দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, চলো নেক্সট, ইম্পর্টেন্স অফ দ্য ডে, দিনটির গুরুত্ব, অর্থাৎ কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেইটা সম্পর্কে আমরা জানবো। দেখো, 1 নম্বরে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি শাসন ব্যবস্থা শুরু হয়েছিল সেইখানটায়। এবারে আমি তোমাদেরকে একটুখানি এখানে ডেসক্রিপশান দিয়েছি যাতে সুবিধে হয়। গ্রামীণ স্বশাসন ব্যবস্থার গুরুত্ব বোঝাতে ভারতে এই দিনটি 24 এপ্রিল উদযাপন করা হয়। তাহলে পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, এই দিনটি 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, ভারতবর্ষে ন্যাশনাল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয় 24 এপ্রিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস, বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস, ইউএনও, ঠিক আছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এই দিনটি অর্থাৎ 24 এপ্রিলকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস, শান্তির জন্য, বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্যে। ওকে, নেক্সট দেখো, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ঠিক আছে, আমরা তো সচিনের সবাই ফ্যান। সচিন তেন্ডুলকর এই দিন অর্থাৎ 24 এপ্রিল
আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973, অর্থাৎ 24 এপ্রিল হলো তার জন্মদিন। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং, মজার একটা ব্যাপার, তাই আমি দিয়েছি। আচ্ছা, চায়না অর্থাৎ চীন 1970-তে প্রথম স্যাটেলাইট, 1970-এ তারা প্রথম স্যাটেলাইট ডং ফ্যাং হং 1 উৎক্ষেপণ করে। নামটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে, ডং ফ্যাং হং 1 উৎক্ষেপণ করে চায়না 1970-এ। ক্লিয়ার? আচ্ছা, 1960-এ ম্যাক্স ভন লিউ, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী, এই দিনে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমি সবগুলো দিয়েছি তোমাদেরকে, মোটামুটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ঘটনা আজকের দিনে ঘটেছিল, ঠিক আছে, এবং যেগুলো এক্সাম রিলেটেড এবং এক্সামে বহুবারই এসছে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো, তাই এগুলোকে আমি কালেক্ট করে তোমাদের জন্য দিয়েছি। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ভিজিট করবে এবং এরপর থেকে তোমরা প্লে লিস্টে প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স দিনের পর দিন করে, মানে ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে, এবং ওই দিনের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, সেগুলো আমি লিস্ট করে দেবো। ঠিক আছে, দেখো এর মানে এই নয় যে এখানে 5টা দিয়েছি বলে প্রত্যেক দিন 5টা হবে, এমনটা নয়। 6টাও হতে পারে, 7টাও হতে পারে, যেগুলো এক্সাম রিলেটেড, খুব গুরুত্বপূর্ণ যেগুলো, ঠিক আছে, সেইভাবেই আমি তোমাদেরকে দেবো এবং বুঝিয়ে দেবো ব্যাপারটা। শর্ট করে আমি ডেসক্রিপশন দেবো যাতে মনে থাকে। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করবে, নোট ডাউন করবে এগুলো। ওকে, তো চলো, to learn smart tricks, clear concepts and exam oriented preparation, join this channel, English Edu Guidance. Okay, get yourself updated with current affairs, improve your grammar, writing skills and accuracy step by step. So start your perfect journey with English Edu Guidance, and I'm your dear Mr. Anindra Pramanik. আমি তোমাদের প্রিয় অনিন্দ স্যার। ওকে, সো সাবস্ক্রাইব my channel, share and press bell icon for updated information and videos. Okay, thank you.